আজকে শেয়ার করব আর মাছের একটা রেসিপি। তৈরি হবে ঘরে থাকা অত্যন্ত সাধারণ উপকরণ দিয়ে, আর খুব চটজলদি এই মাছের ঝোলটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই নুন হলুদ মাখানো আর মাছগুলোকে ভেজে নেব। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। আর মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, কারণ আর মাছ তেলে দিলে পরে তেল ছিটে গায়ে আসে। তবে তেলের মধ্যে যদি সামান্য একটু হলুদ দেওয়া যায় তাহলে তেলটা অতটা আর ছেটকায় না। সেই জন্য আমি সামান্য একটু হলুদ তেলের মধ্যে প্রথমে দিয়ে তারপরে মাছগুলোকে এর মধ্যে ছেড়েছিলাম। যদি তাতেও মনে হয় যে তেল ছিটছে তাহলে সামান্য একটুখানি চাপা দিয়ে রাখবেন, তাহলে আর কোনোভাবেই তেল ছিটে গায়ে আসবে না। এদিকে দেখুন মাছগুলো আমার দুপিঠ সোনালি করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। তৈরি করে নেব একটা মশলা। নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা, নিয়েছি 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো, একটা শুকনো লঙ্কা আর 2-3 কোয়া রসুন। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। যদি ঝাল বেশি খান তাহলে একটার জায়গায় শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে 2-3টে করে দিতে পারেন। আর মাছের ঝোলটা বানানোর সময় সেখানেও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন। এবারে তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। দিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা জিরে, একটা ছোট দারচিনির টুকরো আর 2টো এলাচ। ফোড়নটা এবার হালকা আঁচে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে, ফোড়নটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করার পর তারপরে এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা আঁচে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সাধারণত রান্নায় কুচনো পেঁয়াজটা আগে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে বাটা পেঁয়াজ দিয়ে কষাতে হয়, কিন্তু এই রান্নায় এই প্রসেসটা কিন্তু উল্টো। কুচনো পেঁয়াজটা পরে দিয়ে কষালে পরে ঝোলের মধ্যে পেঁয়াজের একটা সুন্দর মিষ্টি মিষ্টি ভাব আসে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে কষানোর পর পেঁয়াজ কুচিগুলো যখন হালকা কাঁচ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা দিয়েও সব কিছুর সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে একটু চাপা দিয়ে রাখছি। গ্যাসের আঁচটা কিন্তু এখনও লো মিডিয়ামেই রেখেছি। যে টমেটোগুলো একটু শক্ত শক্ত আছে সেগুলো খুন্তির সাহায্যে একটু ঘেঁটে দিলে পরেই তাড়াতাড়ি এগুলো গলে যাবে। যতক্ষণ টমেটো আর পেঁয়াজটা কষানো হচ্ছে ততক্ষণ তৈরি করে নেব আরও একটা মশলা। নিয়েছি 1/4 কাপ দই। এবার এই দইয়ের মধ্যে মিশিয়ে দেবো বেশ কিছু মশলা। দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে দইটা খুব ভালো করে ফেটিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মশলা কষানোর সময় মশলার মধ্যে দই দিলে দইটা অনেক সময় কেটে ছানা হয়ে যায়, কিন্তু মশলার মধ্যে যদি কোনো রকম একটু গুঁড়ো মশলা বা অন্য কোনো জিনিস একটু মিশিয়ে নিয়ে তারপরে সেটাকে মশলার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু দইটা আর কখনোই কেটে যায় না। দইটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এদিকে দেখুন মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে। যে বাটির মধ্যে দই আর গুঁড়ো মশলা একসাথে গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে সেই জলটাও এর মধ্যে যোগ করে দিচ্ছি। এতে কোনো মশলাই আর অপচয় হবে না। এর সাথে দিয়ে দেবো আরও কিছুটা জল। জলটা দিয়ে কষানো মশলার সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই ঝোলটাকে ফুটতে দেব। আমি ঝোলটাকে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আর মাছ খুব নরম মাছ সেই জন্য ঝোলটা ফোটানোর সময় আমি আগে থেকে আর মাছটা দিচ্ছি না। ঝোলটা ফুটে ওঠার পরে তারপরে আমি আর মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ঝোলটা তৈরি হয়ে গেছে। মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে আর খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে আর মাছগুলো একদম নরম হয়ে ভেঙে যাবে। প্রতিদিন খাওয়ার মতো নানা রকম মাছের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে। যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনারা সেটা দেখে নিতে পারবেন। আপনারা হয়তো এতক্ষণ খেয়াল করেছেন যে আমি এতক্ষণ কিন্তু মাছের ঝোলে কোনো নুন ব্যবহার করিনি। মাছগুলো দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ফুটিয়ে নেব আরও মিনিট খানেক ফুটিয়ে নিলে ঝোলটা একদম তৈরি হয়ে যাবে। সব শেষে এর মধ্যে দেব সিকি চামচ মতো গরম মশলার গুঁড়ো আর তার সাথে দেব কিছুটা কেওড়ার জল। আর এই কেওড়ার জলটা দিলেই এর স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। কেওড়া জলের ফ্লেভারটা খুব স্ট্রং হয়, সেই জন্য কেওড়া জলটা যোগ করার সময় খুব সাবধানে যোগ করতে হবে। আমি সিকি চামচ মতো কেওড়ার জল এর মধ্যে যোগ করেছি।
তবে কটা মাছ দিয়ে ঝোল করছেন সেই হিসেবে কিন্তু সমস্ত মশলার পরিমাণটা পাল্টে যাবে। গরম মশলা এবং কেওড়ার জলটা দেওয়ার পরে মিনিট 5 অন্তত এটাকে চাপা দিয়ে একইভাবে স্ট্যান্ডিং টাইমে কড়াইতে রেখে দেবেন। এতে এই যে সুগন্ধগুলো এর মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট রেখে দেওয়ার পর তারপরে এটাকে সার্ভিং বোলের মধ্যে নিয়ে সার্ভ করবেন। যারা প্রতিদিন রান্না করেন তারা জানেন সামান্য কিছু মশলার ফেরবদলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। তাই যখনই রান্না করবেন তখন পরিচিত রেসিপিতেও কিছু মশলার ফেরবদল করে দেখবেন স্বাদটা একদম অন্য দিনের থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে। আসলে কি বলুন তো, এত এক্সপেরিমেন্টের জন্যই কিন্তু আজকে আমাদের কাছে এত রকম রেসিপি রয়েছে। আপনিও একদিন একটু ফেরবদল করে দেখুন না, হয়তো আপনার হাতেও তৈরি হবে একটা নতুন রেসিপি। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।